আসেন আপনাদের সাথে আজকে একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের সাথে শেয়ার করি। একটা জিক্সারের অতি দ্রুত ইঞ্জিনটা ড্যামেজ হয়ে যাওয়ার কারণ কি অ্যান্ড কেন দ্রুত ড্যামেজ হয়ে যায়, কি কি কারণে, চলেন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাইকে ইমন বাইক সার্ভিসিং সেন্টার থেকে শুভেচ্ছা জানাইতেছি। আজকে একটা আপনারা দেখতে পারতেছেন জিক্সার FI-ABS, এটার ইঞ্জিনটা খোলা। তো আমরা কেন ইঞ্জিনটা খুলছি বা কি কারণে খোলা হয়েছে চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি। এই গাড়িটার ইঞ্জিনটা অলমোস্ট সিজ হয়ে গেছে। সিজ করার কারণ আর ইঞ্জিনটার হচ্ছে সাউন্ড অনেক বেশি অতিরিক্ত ছিল, কাস্টমার যেটা আমাদের কাছে আগে শেয়ার করলো। তো এই একটা ইঞ্জিন বাঁধার জন্য কি কি পার্টস লাগে সেগুলো আর কি আপনাদেরকে একটু দেখাই। যেমন টাইমিং চেন, অ্যাডজাস্টার, গার্ডার, ভ্যালভ অয়েল সিল, দেন হচ্ছে আপনার রোকার, ক্যাম। তো বেসিক সার্ভিসের ক্ষেত্রেও কিছু টুকটাক যেমন ড্রাম রাবার, সামনে পিছনে ব্রেক প্যাড, ব্রেক শু, এগুলো লাগে। তো কাস্টমারের পছন্দ অনুযায়ী বিভিন্ন ব্র্যান্ডেরও প্রোডাক্টগুলো নিয়ে আসছে বা কিছু লোকাল প্রোডাক্ট আনছে, এগুলো কাস্টমারই পারচেস করা। সো আপনারা যারা পারচেস করে নিয়ে আসতে চান বাইকের পার্টস, তারাও আসতে পারেন আমাদের বাইক সার্ভিসিং সেন্টারে, কোনো সমস্যা নেই। আমাদের জাস্ট হচ্ছে সার্ভিস চার্জ প্রোভাইড করলেও চলবে। আমাদের কথা হচ্ছে ভালো একটা সার্ভিস প্রোভাইড করা, সো কাস্টমারকে সাবধান করা, দ্যাটস ইট। এটাই হলো মূল কারণ। আর চেষ্টা করবেন বাইকে সবসময় অরিজিনাল পার্টস ইনস্টল করার জন্য। অফিসিয়াল পার্টস যেগুলো থাকে সুজুকিরই, অন্যান্য ব্র্যান্ডের বিভিন্ন টাইপের পার্টস হয়তো কমে পাওয়া যায়, কিন্তু ওইটার সাথে কমফোর্টেবলভাবে ফিক্সড হয় না, বা হচ্ছে অনেক সময় ঝামেলা হয় বা সাউন্ড হইতে পারে। সো চেষ্টা করবেন অরিজিনাল পার্টস যা আছে তা দিয়ে ইনস্টল করার। সো অলমোস্ট আপনাদেরকে সব কিছু পার্টস এগুলো সব দেখানো শেষ। এয়ার ফিল্টার, দেন ক্লাস কেবল, অ্যাক্সেলেটর কেবল, এগুলো সবই চেঞ্জ হবে বাইকটার। দেন হচ্ছে আমরা শেলের ইঞ্জিন অয়েলটা ইউজ করব এই বাইকে। সো অলমোস্ট আপনাদেরকে দেখানো শেষ। চলেন আপনারা এখন মেন টপিকে যাই। একটা জিক্সার বাইকের ইঞ্জিনটা ড্যামেজ হওয়ার মূল কারণই হচ্ছে পিস্টন সিলিন্ডার ব্লক। এই সিলিন্ডার ব্লক পিস্টন অতি দুর্বল হয়ে যাওয়ার কারণে দ্রুত আমাদের হচ্ছে পিস্টনগুলো ড্যামেজ হয়ে যায়। আর আমরা এখন ম্যাক্সিমাম টাইপেরই অনেকের জায়গায় কপি ইঞ্জিন অয়েল পাওয়া যায়। সো কপি ইঞ্জিন অয়েলগুলো ইউজ করার কারণে ইঞ্জিন আরও বেশি দুর্বল হয়ে যেতেছে। আপনারা চেষ্টা করবেন সবসময় অথেন্টিক ইঞ্জিন অয়েলগুলো নেওয়ার জন্য, অথেন্টিক প্লেস থেকে। ইঞ্জিন অয়েলের অয়েল ফিল্টারটা দ্রুত চেঞ্জ করে ফেলবেন। 3000 কিলোমিটার পর পর অনেকে বলে, সো 3000 কিলোমিটার পর পরে মূলত চেঞ্জ করার অপশন। সো যদি আপনারা অনেক সময় আছে মিনারেল ইঞ্জিন অয়েল ইউজ করেন, চেষ্টা করুন প্রতিটাই চেঞ্জ করে ফেলার, কারণ 100 টাকা বা 130 টাকার মতো অয়েল ফিল্টারের প্রাইস হয় জিক্সারেরটা লোকালের ক্ষেত্রে। আর অফিসিয়াল ক্ষেত্রে হয়তো একটু বেশি প্রাইস আসে। সো এটার হাফ ক্লাচ, ডিসক্লাস, ক্লাস প্লেট এগুলো ড্যামেজ হয়ে গেছে। সো হাফ ক্লাচ, ডিসক্লাস, ক্লাস প্লেট এগুলো যখন ড্যামেজ হয়ে যায় তখন থ্রোটল দিলে গাড়ি ভাগতে চায় না, ইঞ্জিনের উপর প্রচুর পরিমাণে প্রেশার পড়ে। সো প্রেশার পড়ার কারণে পিস্টনগুলো ড্যামেজ হয়ে যায়, পিস্টন রিংগুলো দুর্বল হয়ে যায়, ইঞ্জিনের সিলিন্ডার ব্লকের ভিতরে অতিরিক্ত প্রেশার পড়ে। সো যার কারণে ইঞ্জিনটা দ্রুত ড্যামেজ হয়ে যায়। সো আপনারা যারা অতিরিক্ত দ্রুত ইঞ্জিন ড্যামেজ থেকে নিজের বাইককে বাঁচাতে চান, সবসময় চেষ্টা করবেন বাইকের গতি যেন প্রপারলি ঠিক মতো থাকে, ক্লাস প্লেটটা ভালো মতো যেন আপনারা ইনস্টল করেন, অরিজিনালটা ইনস্টল করেন। তখন সেই ক্ষেত্রে হালকা থ্রোটলে ভালো রেসপন্স পাওয়া যাবে, মাইলেজও ভালো পাবেন, ইঞ্জিনের উপর প্রেশারও কম আসবে। অরিজিনাল ইঞ্জিন অয়েল ইউজ করবেন। আর একটা মূল টপিকের মানে যেটা না বললেই না, চেষ্টা করবেন সব সময় যে ইঞ্জিনটা যদি ক্লাস প্লেট ইনস্টল করেন, একটা ইঞ্জিন অয়েল ফ্লাশ ইউজ করা। কারণ ইঞ্জিন ফ্লাশ অয়েল যদি ইউজ না করেন, ইঞ্জিনের ভিতরে যে হচ্ছে ছোট ছোট ফাইবারগুলো থাকে ক্লাস প্লেটের, এগুলো রয়ে যায়। সো পরবর্তীতে এই ঝামেলাগুলো হয়। চেষ্টা করেন পুরো ইঞ্জিনটাকে ভালো মতো স্মুথভাবে একদম প্রপারলি নিট অ্যান্ড ক্লিন করা। সো আমরা এখন বিভিন্ন প্রোডাক্টগুলো ইনস্টল করে ফেলতেছি, আপনারা দেখতে পারতেছেন। ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে গেছে, জাস্ট আপনাদেরকে ইঞ্জিনের সাইডটাই দেখাইতেছি। জাস্ট আপনি আমাদের ভয়েস মানে আমার কথাগুলো শুনে জাস্ট একটু বুঝে ট্রাই করেন। গাড়ি অলমোস্ট ইঞ্জিনের স্টার্ট হয়ে গেছে। সো আপনাদেরকে এখন একটু ইঞ্জিনের সাউন্ড এগুলো সব কিছু শোনাবো। সো বাইক ইনস্টল করা শেষ, বাইক চালাইতেও যাবে, এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে অলমোস্ট বাইক চালাইতেছে, ইনস্টল করা শেষ। তো আপনারা এখন একটু ইঞ্জিনের সাউন্ডটা শুনেন। আপনারা এখন ইঞ্জিনের সাউন্ডটা শুনলেন, আর গাড়িটা কত কিলো চলছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। সো যাদের বাইক সার্ভিস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।